আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজ আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি ব্রেড মালাই রোল। দেখতে যতটা সুন্দর তার চেয়েও খেতে কিন্তু অসম্ভব মজা হয়, আর খুবই অল্প উপকরণে খুবই সহজে বানানো যায়। ব্রেড মালাই রোলটা যদি একবার খান তবে আরেকবার খেতে ইচ্ছা করবে, এতটাই মজাদার একটা রেসিপি। আমার এই রেসিপিটা যদি কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। প্রথমে আমি ব্রেড রোলের পুর তৈরি করে নেব। সেজন্য দিচ্ছি প্যানে 1 চামচ মতো ঘি। আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন। আর নিচ্ছি 2টা এলাচ মুখ ফাটানো। এখন ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এ পর্যায়ে আমি দেব 1 চামচ মতো সুজি। এখন সুজিটা দিয়ে ভালো করে ভেজে নেব। সুজিটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি দেব 1 কাপ মতো দুধ। এখন দুধটা দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব যাতে দলা পাকিয়ে না যায়। এখন এই পর্যায়ে আমি দিচ্ছি গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে পুরটা কিন্তু অনেক টেস্টি হয়। এখানে আমি 1.5 চামচ মতো গুঁড়া দুধ দিয়েছি। এখন গুঁড়ার দুধটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর দিচ্ছি এখানে আমি চিনি। যেহেতু আমি এখানে 1 চামচ সুজি দিয়েছি সেহেতু আমি এখানে 2 চামচ মতো চিনি দিব। মিষ্টিটা কম বেশি করতে পারেন। এখন সুজিটাকে আমি রান্না করে নিচ্ছি। এখন সুজিটা ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। আর সুজিটা আমি এই পর্যায়ে নামিয়ে নেব। সুজিটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলে আবারও ঘন হয়ে যাবে। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই সুজিটা নামিয়ে নেব। আর এখানে আমি নিচ্ছি কিছুটা পাউরুটি। এই পাউরুটিগুলো 4-5টা কেটে ফেলে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো এই পাউরুটিগুলো নিতে পারেন। ব্রাউন কালারটা কেটে ফেলে দিচ্ছি। 4-5টা কেটে ফেললে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয়। চার 5টা কাটা হয়ে গেছে। এখন আমি 2টো করে নিয়ে বেলে নিচ্ছি। আর সব সময় এই ব্রেডগুলো টাটকা নেওয়ার চেষ্টা করবেন। এভাবে করে 4-5টা আমি কেটে নিয়েছি। এখন আমি যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটা রোল বানিয়ে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে এই রোলগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে করে সব রোলগুলো আমি বানিয়ে নিয়েছি। আর এখন আমি মালাই তৈরি করে নিব। মালাইটা তৈরি করার জন্য এখানে আমি দিয়েছি 500 গ্রাম মতো দুধ। আর দুধটা তাড়াতাড়ি ঘন করার জন্য আমি এখানে দিচ্ছি 1.5 চামচ মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে মালাইটা বেশি সুন্দর হয়। তারপরে এখানে আমি দিয়ে দেব চিনি। আর চিনির পরিবর্তে আপনারা এখানে কনডেন্স মিলও দিতে পারেন। কনডেন্স মিল দিলে মালাইটা বেশি ভালো হয়। যেহেতু আমার হাতের কাছে নাই সেহেতু আমি এখানে 2 চামচ মতো চিনি দিলাম। আর ঘন একটা মালাই তৈরি করে নিতে হবে। মালাইটা তৈরি করা আমার হয়ে গেছে। পাউরুটি মালাই রোলগুলো যে প্লেটে আপনারা সেট করবেন সেই প্লেটে সাজিয়ে নিতে হবে। আর যে মালাইটা রান্না করেছিলাম সেটা ঠান্ডা হয়ে আসলে পাউরুটি রোলগুলো দিয়ে দিতে হবে। খুব গরম মালাইটা দেয়া যাবে না। এভাবে করে আমি প্রথম অবস্থায় দিয়েছিলাম। দিয়ে দ্বিতীয় ধাপে আমি আবারও দেব। একসঙ্গে আমি এই পাউরুটি রোলের উপর মালাইটা দেব না। দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই মালাইটা দিয়েছি। তৈরি হয়ে গেল দুনিয়ার সবচেয়ে সহজ রেসিপি পাউরুটি মালাই রোল। খেতে যেমন মজা, দেখতে অনেক সুন্দর। এই পাউরুটি মালাই রোলটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটা মজা হয়। আমার এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট,